আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হলাম। সেই ভিডিওটার মূল উদ্দেশ্যটা হচ্ছে বশীকরণ। তো এই বশীকরণ সম্পর্কে অনেকজন অনেক তাবিজ দিয়ে থাকে। আমি যে তাবিজটা দিব অনেক ফলদায়ক এবং অনেক তাড়াতাড়ি কাজটা হবে ইনশাআল্লাহ। আপনারা যদি কাউকে বশীকরণ করতে চান, তার বাবার নাম, তার মায়ের নাম একত্রিত করার পর আমার নকশাটা যদি আপনারা অঙ্কন করে সঠিক নিয়মে যদি আপনি কাজ করতে পারেন, দেখবেন ৩ দিনের মধ্যে ইনশাআল্লাহ বশীকরণ হয়ে যাবে। তো আমি অনেক কষ্ট করে এগুলো তাবিজ আপনাদের জন্য জোগাড় করে থাকি। আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত আমার ভিডিওতে আপনারা কমেন্ট করুন কি, কি তাবিজের প্রয়োজন। ইনশাআল্লাহ আমি সব তাবিজই দেওয়ার চেষ্টা করব। তো আসুন নকশাটা আগে দেখে আসি। এই নকশাটা আপনারা কি করবেন? নকশাটা আপনারা পাক-পবিত্র অবস্থায় কিছু চিনি কিংবা কিছু গুড় মুখে নিয়ে আপনার নকশাটা অঙ্কন করুন। নকশাটা অঙ্কন করবেন লাল কলম এবং জাফরান মেশ হলে ভালো হয়। লাল কলম দিয়ে কোনো সাদা কাগজের উপর। সাদা কাগজের উপর নকশাটা অঙ্কন করার পর নকশার নিচে তার বাবা-মার নাম উল্লেখ করুন। ১ম এ লিখুন নকশার নিচে ওই ছেলেটার নাম, যাকে আপনি বশীকরণ করতে চাচ্ছেন, ছেলে বা মেয়ের নাম। লিখার পর নিচের মধ্যে লিখুন বাবা অমুক কিংবা মা অমুক। এরকম সিস্টেম ভাবে আপনারা নকশার নিচে নাম বসাই দিবেন। আমি একদিন ভিডিওয়ে আপনাদেরকে দেখাই দেব কিভাবে আপনারা তাবিজের নিচে নাম বসাই দিবেন। নাম বসাই দেওয়ার পর আপনারা নকশাটা কি করবেন? নকশাটা আপনারা ভালো করে মুড়াইয়ে একটি ছোট মাটির ঘোঁটা, আপনারা ঘোঁটা বলেন বা মাটির হাঁড়ি বলেন, ছোট ঢাকনা সহ ছোট একটা ঘোঁটা ম্যানেজ করবেন। ম্যানেজ করার পর আপনারা নকশাটা ওই ঘোঁটার মাঝখানে রেখে দিবেন, ঘোঁটার মধ্যে রেখে দিবেন। রেখে দেওয়ার পর কিছু চিনি বা কিছু গুড় ওই ঘোঁটার মধ্যে রেখে দিবেন। দেওয়ার পর আপনারা ঘোঁটাটার মুখ বন্ধ করে দিবেন। ঘোঁটাটার মুখ বন্ধ করে দিয়ে আপনারা কোনো চুলার নিচে কিংবা আগুনের তাপ যেখানে লাগবে, মানে একবারে পুড়েও যাবে না কিন্তু তাপ লাগবে এমন জায়গায় রেখে দিন। সবসময় যেন সে তাপ পেতে থাকে, সবসময় যেন সে তাপ পেতে থাকে। ৩ দিন যদি ওই হাঁড়িটার মধ্যে বা ওই ঘোঁটাটার মধ্যে তাপ লাগে, ৩ দিনের মধ্যে যে নারীকে আপনি করেছেন, যে পুরুষকে আপনি করেছেন, ৩ দিনের মধ্যেও আপনার বশীভূত হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা যদি কোনো কাজ করতে আপনারা যদি ভয় পান কিংবা আপনারা যদি কোনো কাজ করতে মনে করেন যে হবে কিনা, সেটা আমার সাথে আপনারা পরামর্শ করেও কাজ করতে পারেন। আমি ইনশাআল্লাহ আপনাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করব। তো আপনারা কি করবেন? ঘোঁটাটা আপনারা ওখানে রেখে দেওয়ার পর আপনি নিশ্চুপ হয়ে যান, আপনি ঠান্ডা হয়ে যান, বাসার মধ্যে থাকেন। দেখেন ৩ দিনের মধ্যে কি একটা অবস্থা ওখানে হয়। ইনশাআল্লাহ ৩ দিন পর ওই নারী কিংবা ওই পুরুষ আপনার বশীভূত হবে। এটা ১০০% গ্যারান্টি। আপনারা যদি যেকোনো কাজ করতে ভয় পান, আপনি আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আমি সেই কাজটা করে দেব ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওয়ে। আসসালামু আলাইকুম।